বাঙালি সংস্কৃতিতে পৌষ পার্বণ এক অন্যতম আকর্ষণ। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই হিন্দু বাঙালিদের চিরাচরিত বিশেষ উৎসব। বলা চলে বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ এই মকর সংক্রান্তি উৎসব। পৌষ মাসের অন্তিম দিনে এই উৎসব অনুষ্ঠিত হয় বলে গ্রাম বাংলায় চলতি ভাষায় অনেকেই উৎসবটিকে পৌষ পার্বণ নামেও অভিহিত করে থাকে। যান্ত্রিক ব্যবস্থার যুগে আমরা সভ্যতাকে যতই এগিয়ে নিয়ে যাই না কেন, বিজ্ঞানের অগ্রগতিতে আমরা যতই উপরে উঠি না কেন, তারপরেও চিরাচরিত সংস্কৃতি আমাদের পিছু টানছে। আর চিরাচরিত সংস্কৃতি আমাদের পিছু টানলেও হারিয়ে যাচ্ছে পুরনো দিনের সেই রীতি রেওয়াজগুলো। সেই আগের মতো পৌষ পার্বণের আনন্দ আজ আর যেন নেই। তারপরেও গ্রামাঞ্চলে এখনো কিছু তার আভাস পাওয়া যায়, কিন্তু তাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায়, বিশেষ করে গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তির 1-2 দিন আগে থেকে গ্রামের গৃহিণী থেকে শুরু করে গ্রামের প্রবীণ বৃদ্ধারাও ব্যস্ত হয়ে পড়েছেন আলপনা দেওয়ার কাজে। উঠোনে নানা রঙের আলপনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে উঠোন। তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকার এক বাড়িতে গিয়ে এমন দৃশ্য প্রত্যক্ষ করা গেল। বাড়ির উঠোনে চালের গুঁড়ি, সাদা মাটি ও বিভিন্ন রকম রঙের ব্যবহার করে সুন্দর আলপনা দিতে ব্যস্ত। উনারা জানান, আগের দিনে চালের গুঁড়ি, সাদা মাটি ইত্যাদি দিয়ে আলপনা দেওয়া হতো এবং সেই জিনিসগুলির কদরও ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের রং ব্যবহার করে আলপনা আঁকা হয়, ফলে চালের গুঁড়ি, সাদা মাটি প্রভৃতি সামগ্রীর কদর নেই। উনার কথা স্পষ্ট, পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরে রাখতে আলপনা তারা উঠোনে দিয়ে থাকেন। আমার নাম মালিকের নাম দিলে হতো না। কোন বিজেশ্বরে? এটা কোন জায়গা? গামাইবাড়ি ধর। আচ্ছা, কি করতেছেন আপনি? আলপনা দিতেছে। ও, সংক্রান্তি উপলক্ষে। হ্যাঁ। এটা কি আপনার যারা আগে করতো, বলতে আপনি শাশুড়ি টাশুড়ি মাটা তার থেকে শিখছেন? আচ্ছা, এটা যে নিয়ে করতেছেন, হ্যাঁ, এটা মানে আঁকতেছেন, মানে কি কি জিনিস দিয়ে তৈরি করছেন, মানে আঁকতেছেন যে? এই আমরা যে ইয়ারতেছি, এটা তো সাদা মাটি লইছি। আচ্ছা, আর কি কি লইছে? শুধু কিছু জল সাদা মাটি। আপনার ছেলে মেয়ে আসেনি? আছে, 2জন ছেলে। ও, মেয়ে নাই? না। তো এই যে একটা দীর্ঘদিনের প্রথা আলপনা আঁকন, এদিকে আগামী প্রজন্ম যারা আছে, আপনার বউ তো যারা আইব তারা করবো নি? ওখানে দিনে তো ওগুলো কত আছে না। কিছু কিছু বাড়িতে করে না, সব বাড়িতে করে না। প্রায় মাসবিদ করে। এটা তো শহরে তো এটার একদম উঠেই গেছে গা। তো এটা শুধু একমাত্র অক্ষণ দেখা যায় শুধু গ্রাম অঞ্চলেই কিছু আছে না। তো আপনারা সংক্রান্তি আইলেই তো এডি করেন না? আর এমনি তো লক্ষ্মী পূজা টুকপূজা হইলে না? হ্যাঁ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।